নমস্কার। আগেরবার আম বুদ্ধদেবের যে গল্পটা বলেছিলাম, সেখানে বুদ্ধদেব সেই মহিলাকে বিচার শেখাচ্ছেন। মহাপুরুষরা কি করেন না বিচার শেখান। তো আমরা বিচার করতে পারি না। তো এখানেই মহাপুরুষদের খুব দরকার। তাদের সঙ্গে এইজন্যই আমরা করব যে বিচার করব। যে কিরকম বিচার, যেমনি আগেরবার বলেছিলাম যে স্বপ্ন, সুষুপ্তি, জাগ্রত ৩ টি অবস্থা আমার আমার উপর দিয়ে প্রতিদিন যায়। তো এই যে ৩ টে অবস্থা আমাদের উপর দিয়ে যায়, তার বিচার আমরা করি না। আমরা বিচার জানি না। তো এই মহাপুরুষদের সঙ্গ এইজন্যে করব না, আমি ৩ টে অবস্থার কথা বিচার করব। তো যখন আমি ৩ টে অবস্থার বিচার করব, তখন দেখা যাবে এই যে বেদান্তের চর্চা কেন করে না, এই যে কোনো একটা গুরু গম্ভীর বিষয় নিয়ে আমি চর্চা করছি, তখন আমার যে বর্তমানের যে দুশ্চিন্তাগুলো কেটে যায়। কেন কি, আমি ব্রহ্ম বা আত্মা এইটা নিয়ে আমি চর্চা করছি। তো কার মাধ্যমে না, মহাপুরুষের মাধ্যমে। মহাপুরুষরা বিচার শেখান। তো এবারে যদি আমরা এই যে ৩ টে অবস্থা বেদান্তের চর্চা করে, তাহলে আমরা কোথায় যাব? ৩ টা অবস্থার মধ্যে দিয়ে আমরা আবদ্ধ থাকবো, না চতুর্থ অবস্থা আমাদের আসবে? যেমনি স্বপ্ন, সুষুপ্তি, জাগ্রত ৩ টে অবস্থা আমাদের, ঠিক তেমনি মহাপুরুষরা বলছেন যখন আমরা বেদান্তের চর্চা করব, সেই বেদান্তের চর্চা যখন করব, আমাদের মন এইবারে আমাদের চতুর্থ অবস্থা প্রাপ্ত করবে। চতুর্থ অবস্থা আসছে এই যে পরমার্থ জাগরণ। এই পরমার্থ জাগরণ কিন্তু এই চতুর্থ অবস্থায় আসে। তো এই বিচার করতে হবে যে এই স্বপ্ন, সুষুপ্তি, জাগ্রত ৩ টে অবস্থার দ্রষ্টা আমি। এই ৩ টে অবস্থা আমার উপর দিয়ে যায়, কিন্তু ৩ টে অবস্থাকে আমি দেখি, আমি জানি, বুঝি। তো এটা প্রতিনিয়ত কিন্তু আমার ভিতরে যে আত্মা আছেন, সে কিন্তু, আমি শুই কিন্তু উনি শোয় না। আমি কতটা শুয়েছি, কিভাবে শুয়েছি, ভালো শুয়েছি কি মন্দ শুয়েছি, প্রতিটা সময়ের খবর উনি রাখেন। তো তার বিষয়ে জানা, এই যে আত্মা বা ব্রহ্ম, তার বিষয়ে জানা, তাকে নিয়ে ভাবার, চিন্তা করা, এটাতে কি হচ্ছে না, আমরা যখন ডিপলি বেদান্ত চর্চার মাধ্যম দিয়ে আমরা ঢুকছি, তখন আমরা আমাদের যে বর্তমানের যে দুশ্চিন্তাগুলো কেটে যাচ্ছে, এতে লাভ হচ্ছে। আমার ব্রহ্মজ্ঞান লাভ কবে হবে সেটা অনেক দূরের কথা, কিন্তু আমি যদি বেদান্ত চর্চা শুনি, যে আমাদের যেমন ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি, অনেক সন্ন্যাসী, অনেক ভক্ত, অনেক সবাই এই বেদান্ত চর্চা করেন, তো সেখানে যদি আমরা শুনি, তখন দেখা যাবে আমাদের এই যে বর্তমানের যে এই যে এত দুশ্চিন্তা, সেগুলো কেটে যাবে। আমরা আনন্দ মনে জীবন কাটাতে পারবো। এটা আমাদের সুবিধা, খুব সুবিধা। তো মনটা যদি আমাদের একটা চিন্তা করেই যাচ্ছি, দুঃখ দুঃখ দুঃখ, তারপরে যদি কন্টিনিউ চিন্তাটা থাকে, সেই চিন্তাটা কিন্তু আমাকে আমাকে কিন্তু আমার উন্নতি দেবে না, অবনতি হবে আমার। তো কত আমরা জাগতিকভাবে সিনেমা দেখে বা জাগতিকভাবে একটু বাইরে গিয়ে খাওয়া দাওয়া করে আহ, জাগতিকভাবে কতটা আমরা পরিষ্কার হতে পারবো। সেই জন্য বলছেন মহাপুরুষরা, একটু বেদান্ত চর্চা, একটু বিচার করতে হবে। তাহলে আমাদের যে যে প্রতিদিনের সমস্যা, আমাদের যে সমস্যা, সে সমাধান হবে। আমরা সমস্যার জন্য জীবনযাপন করব না সমাধানের জন্য জীবনযাপন করব? আমাদের সমাধান চাই। তো সমাধান কি? না মেডিসিন খেয়ে ঘুমিয়ে পড়লাম, এটা সমাধান না। এই দুশ্চিন্তার হাত থেকে বাঁচতে গেলে আমাদেরকে একটা মহাপুরুষের সঙ্গ করে, যেমনি রামকৃষ্ণদেব, ঠাকুর রামকৃষ্ণদেব, সারদা মা, স্বামী বিবেকানন্দ, আমাদের এই যে মহাপুরুষরা রেখে দিয়ে গেছেন কথাগুলো, তাদের বাণীগুলো, তাকে যদি আমরা একটু পড়াশোনা করি, একটু জানি,
তাতে কি হবে না, আমাদের তো প্রতিনিয়ত আমাদের একটা আম, সুখ আর দুঃখ দুটোর মধ্য দিয়ে আমাদের যেতে হয়। পরিস্থিতি ভালো আর মন্দ দিয়ে আমরা যাই, তখন কাউকে বলতেও পারি না। লজ্জা লাগে যে কাকে বলবো, কে শুনবে, কে আমাকে সলিউশন দেবে। না, আমরা কাউকে বলার দরকার নেই, আমরা বেদান্তের চর্চা শুনবো। তাতে কি হবে না, আমার যে সমস্যা সে সমাধান হয়ে যাবে। তাই মহাপুরুষরা বলেন, নিজের পায়ে দাঁড়াও, কারোর উপর নির্ভরশীল হও না। তো আজকের এই কথাটা বলে রাখলাম। নমস্কার।